লাউয়ের খোসা ফেলে দিচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাউয়ের খোসা ফেলে দিও না। আজকের এই রেসিপি দেখার পর তোমরা আর কখনো লাউয়ের খোসা ফেলে দিবা না। মজা করে আমার মতো এরকম ভর্তা বানিয়ে খেয়ে নিবা। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি ফেলে দেওয়া জিনিসে বানিয়ে নেব মজাদার একটি ভর্তা। আমার বাড়িতে যখনই লাউ নিয়ে আসা হয় আমি লাউর খোসা কখনো ফেলে দিই না। হয় কখনো ভর্তা বানিয়ে খেয়ে নিই, না হয় কখনো ভাজি করে খেয়ে ফেলি। তো আজকে আমি বানাবো ভর্তা। তো ভর্তা বানানোর জন্য আমি যা যা নিয়েছি, লাউয়ের খোসা এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর লাগছে আমার রসুন কুচি, একটি রসুন নিয়েছি, আর নিয়েছি 3-4টি পেঁয়াজ, আরও নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ। ভর্তাতে যদি শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু বেশি করে দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে। তারপর নিয়ে নিব আমি কতগুলো গুঁড়ো চিংড়ি। গুঁড়া চিংড়িটা আমি এই কড়াইতেই ভেজে নিব। এগুলো সব তুলে রেখে এর মধ্যে আমি গুঁড়া চিংড়ি দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মচমচা করে ভেজে নিব। আমার তো ভর্তা অনেক পছন্দ। আমি ভর্তা, যে কোনো ভর্তাই হোক, আমি খুব মজা করে খাই। আমার ভর্তা অনেক ভালো লাগে। তারপর চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে এরপর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব লাউয়ের খোসাগুলো। এগুলোকেও একটু ভালো করে ভেজে নেবে সামান্য একটু তেল দিয়ে। একদম ভাজা ভাজা করে নিব। তেলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটা একটু মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ, যেন এটা সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে এটা ভালো করে একটু সিদ্ধ করে নেব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা চলে যাব পাটাপোতার কাছে। এটা আমি পাটাপোতাতেই ভর্তা করে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। তবে পাটাপোতায় ভর্তা করলে সেটা বেশি মজা হয়। পাটার ভর্তা খুবই মজা হয়। এই দেখো আমার এগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, যে দেখতেই পাচ্ছ। এবার আমি পাটার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন সব একসাথে নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে এগুলো বেটে নিব। এখন চিংড়ি মাছগুলো দিয়েও আবার বেটে নিব। যারা ভর্তা খেতে পছন্দ করো একটু কষ্ট করে পাটায় বেটে খাবা, কারণ পাটায় বাটা ভর্তাটা খুবই মজা হয়। ব্লেন্ডারের ভর্তা থেকে পাটার ভর্তাটা খুব বেশি মজা হয়। আচ্ছা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। তোমরা যদি আমাকে লাইক কমেন্ট করো তাহলে আমি আরও উৎসাহ পাবো, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই যে দেখো, কথা বলতে বলতে আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি তো প্লেট চেটে পুটে ভাত খেয়েছি। আর ভর্তা বানাতে বানাতে আমি পাটাতেই কতগুলো ভাত নিয়ে নিয়েছি, এই পাটার মধ্যেই মেখে খেয়ে নিয়েছি। এতটাই মজা লেগেছে আমার কাছে। আর ভর্তা যখনই আমি বানাবো আমার পাটার মধ্যে ভাত খেতেই হবে, না হলে আমি তৃপ্তিই পাই না। এ দেখো আমি মেখে মুখে একদম মজা করে খেয়ে নিয়েছিলাম। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।